হ্যালো সবাইকে ওয়েলকাম ইউ অল ইন সানদিসাস ইনোভেশন। চলে এসেছি আবার কোথায় বলো তো, ঠিক লাস্ট ভিডিওতে যেরকম আমি বলেছিলাম মানে ডিপ অ্যান্ড ফ্রাইয়ের ফুড রিভিউ নিয়ে আজকে আবার চলে এসেছি। ডিপ অ্যান্ড ফ্রাই মধ্য কলকাতার বুকে নতুন চমক কিন্তু এই ডিপ অ্যান্ড ফ্রাই। আজকে চেখে দেখবো তারা কী কী খাবার আমার জন্য রেডি করেছে, আমার জন্য আজকে আর তোমাদের জন্য কিন্তু আপকামিং ডেজগুলোতে। কারণ আজকে রিভিউ পাওয়ার পরে তোমরা কিন্তু ঝটপট অর্ডার করা স্টার্ট করে দেবে। অর্ডার প্রসিডিওর তো জানোই, তাও কিন্তু আবার বলে দেবো। জাস্ট কিছু না, মোবাইল তো হাতেই রয়েছে, নাম্বারটাকে জাস্ট ডায়াল করবে, ব্যাস তাহলেই কিন্তু তোমাদের কাছে চলে আসবে ডিপ অ্যান্ড ফ্রাইয়ের স্পেশাল সেই ডিশগুলো। প্রথমে আসি লোকেশনে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে টুয়ার্ডস এমজি রোড যেতে গেলে মেডিকেল কলেজে যে 6 নম্বর গেট রয়েছে তার অপোজিটে রয়েছে কিন্তু দেবেন্দ্র মল্লিক স্ট্রিট। আর এই দেবেন্দ্র মল্লিকের স্ট্রিটের মধ্যে দিয়ে একটুখানি মানে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে লেফট হ্যান্ড সাইডে রাধা মেডিকেল। আর রাধা মেডিকেলের পাশেই কিন্তু জলজল করছে ডিপ অ্যান্ড ফ্রাই। ইয়েস, আমাদের বহু প্রতীক্ষিত ডিপ অ্যান্ড ফ্রাই। চলো এবার একটু ভেতরে ঢুকে দেখি কি কি আছে। ভেতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখলাম সেটা হচ্ছে রয়েছে এদের ফুল মেনু ডিটেলসেতে সব কিছু রয়েছে। 4A দেবেন্দ্র মল্লিক স্ট্রিটে রয়েছে এই ডিপ অ্যান্ড ফ্রাই। সব রকম খাবারের মেনু উইথ দেয়ার প্রাইস, সব কিছুই কিন্তু একদম মেন এন্ট্রেন্সেই রয়েছে রাখা। FSSAI এর নাম্বারটাও কিন্তু এখানে দেয়া রয়েছে, মানে কোনো রকম রাগ ঢাকের ব্যাপার কিন্তু কিছু নেই। সাথে যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে, সেটা হচ্ছে এই যে ওয়াটারের যে একটা যে সার্টিফিকেট থাকে, তারপরে ফুড সেফটি যে সার্টিফিকেট থাকে, এই সব কিছু কিন্তু এখানে ফুড লাইসেন্স মানে সব রকম কিছু কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে, মানে টু মাচ জেনুইন। চলো তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকের মেনুতে কি কি রয়েছে। বাপরে বাপ, কত কিছু সাজানো, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা খাবো। এখানে কিন্তু কোনারদের রিকোয়েস্ট সব কটা ট্রাই করতে হবে, সব কটা প্রিলিমিনারি স্টেজে, মানে এই মোমেন্টে কিন্তু ট্রাই করব আমি আর সানদিসাস ইনোভেশনের দিশারি বাদে আরও যে একজন রয়েছে, মানে সন্দীপ কিন্তু একটু বাদে দেবে সব কটা আইটেমের রিভিউ। সামনে হাজির কিন্তু ডিপ অ্যান্ড ফ্রাইয়ের কো ওনার রয়েছে আমাদের সাথে কৌস্তব দত্ত, আর সাথে রয়েছে কিন্তু শ্রাবণী দত্ত। আর তোমাদেরকে ওয়েলকাম সানদিসাস ইনোভেশনে। তোমরা যে আমাদের জন্য এত কিছু মেনু সাজিয়ে রেখেছো, একে একে ইন্ট্রোডিউস করে দাও তো কি কি মেনু। প্রথমে আসি কৌস্তব দত্তের কাছে, কি কি সাজিয়ে রেখেছো আজকে আমাদের জন্য? চিকেন বিরিয়ানি, আরে বাহ, চিকেন চাপ, ওরে না কি কালার, ও হো, তন্দুরি, চিকেন তন্দুরি। আরে বাস, চিকেন তন্দুরি মানে লেগ পিসের দিকও রয়েছে, আবার ব্রেস্ট পিসের দিকও রয়েছে। লাভলি। আর সাথে কি রয়েছে দেখি? হ্যাঁ, স্যালাড তো লাগবেই অবশ্যই। আর কি মারছে? ফিরনি। আরে শাবাশ, মানে ডেজার্ট হাজির। মানে তুমি কি পুরো মোগলাই খানার একদম দায়িত্বটা নিয়ে নিয়েছো এরকম? আচ্ছা, সো দেখে নি আরো একজন যে কোনার রয়েছে, মানে শ্রাবণী দত্ত, সে কি রেখেছে আমাদের জন্য আজকে। চলো দেখি। আজকে আমি রেখেছি ডাল ফ্রাই। আরে বাহ, মানে তড়কাটা কি লাগছে না, তেল ভাসা কালার। লাভলি। মটর পনির, ও আমার তো পনির ভীষণ ফেভারিট, আমি তো অবশ্যই এটা ট্রাই করব। নেক্সট আইটেমে আসি। বাঙালিদের তো মাছ পছন্দ। ইয়েস, মাছের সাথে বাঙালি। তো কি মাছ রেখেছো এটা? এটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝোল। আরে বাস, সুন্দর ডেকোরেশন না, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মানে পুরো ভাত কিন্তু এটাতেই জমে যাচ্ছে। আর কি রেখেছো পাশে? এটা হচ্ছে আমের চাটনি। শেষ পাতে তো চাটনি তো লাগবেই। অবশ্যই খুব ভালো লাগছে, মানে ঘরোয়া খাবারও পেলাম আমরা ডিপ অ্যান্ড ফ্রাইতে। প্রথমে আমরা দেখে নিলাম মোগলাই খানা, আর তারপরে চলে এলো কিন্তু ঘরোয়া খাবার দাবার, মানে সব রকম জিনিস নিয়ে হাজির, সব রকম মানে স্বাদের খাবার নিয়ে হাজির কিন্তু ডিপ অ্যান্ড ফ্রাই আমাদের সাথে। আর এপাশে কিন্তু আরো কিছু উকি মারছে, কি আছে এখানে দেখে গেছি তোমাদের নিয়ে। চাইনিজ আইটেম যেরকম ফ্রাইড রাইস আছে, চাউমিন আছে। ফ্রাইড রাইস, চাউমিন, কি লাভলি। চিকেন ড্রামস্টিক, ওরে শাবাশ, হেভি লাগছে, হেভি। আহা, মানে এইটা কিন্তু আমি এটা খুব ভালো লাগলো এটার প্রেজেন্টেশনটা। তার কারণ হচ্ছে যেহেতু তো ওরা ডেলিভারিও করে, সো ডেলিভারিটা কিন্তু ভীষণ হাইজিনিক ওয়েতে কিন্তু ডেলিভারি হয়। সো কন্টেনারের মধ্যে কিভাবে ডেলিভারি হয় সেটাও কিন্তু এখানে রেখেছে, মানে সব রকম জিনিস কিন্তু লাইভলি রয়েছে, মানে কোনো রকম রাগ ঢাকের কিছু ব্যাপার নেই। একটু ভাজাভুজির দিকে তো সবাই অ্যাট্রাক্টেড থাকে, এখানে কি মারছে?
পটেটো ফ্রাই। আরে বাহ, তার মানে ওনারা কিন্তু বেশ প্ল্যান করে আমাদের জন্য রেডি রেখেছে, মানে আজকের দিনের জন্য আমাদের জন্য, আর বাকি সব কটা দিনের জন্য কিন্তু তোমাদের জন্য সব কিছু আইটেম তোমরা পেয়ে যাবে কিন্তু ডিপ অ্যান্ড ফ্রাই থেকে। এই যে আমি বারবার বাঙালি খানার কথা বলছি, টুইস্ট কিন্তু রয়েছে এখানে, মানে শুধু বাঙালি, মোগলাই আর চাইনিজ এই তিনটা আইটেমে কেন থেমে থাকবে ডিপ অ্যান্ড ফ্রাই? ওরা কিন্তু এই যে ডাল ফ্রাইটা বানিয়েছে এটা কিন্তু পাঞ্জাবি স্পেশাল মেনু, মানে বুঝতে পারছো এদের দৌড়টা কোথা থেকে কোথায়, মানে সব রকম স্বাদের খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে এই ডিপ অ্যান্ড ফ্রাইতে। আর ডিপ অ্যান্ড ফ্রাই কিন্তু নিয়ে আসছে আরও নতুন নতুন অনেক মেনু, আরও অনেক নতুন নতুন খাবার, সেগুলো কিন্তু একে একে ডিসক্লোজ করছি। স্টে টিউন উইথ আস। কি কেমন লাগছে তোমাদের? আমার তো বেশ লোভ লাগছে, আমার তো হেভি খিদে পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি টেস্ট করছি, টেস্ট করে প্রত্যেকটা আইটেম টেস্ট করবো, মানে আমার ফেভারিট খাবারগুলো তো টেস্ট করবো, এবার যেগুলো আমি কম খাই, খুব একটা ভালোবাসি না, সেগুলোও কিন্তু ট্রাই করবো, কারণ খেতে আমি ভালোবাসি। সো আমার তরফ থেকে রিভিউ তো থাকছে, আর ওই যে বললাম লাস্টে কিন্তু ডিসক্লোজ করবো ডিপ অ্যান্ড ফ্রাই কী আরও নতুন নতুন জিনিস তোমাদের জন্য নিয়ে আসছে। স্টে টিউন উইথ আস। টাইম ফর টেস্টিং। ইয়েস, এবার কিন্তু একে একে চেখে দেখবো সবকটা মেনু আর জানাবো কেমন হয়েছে রান্নাগুলো। প্রথমে কি দিয়ে স্টার্ট করি? আমার ফেভারিট আইটেম দিয়ে স্টার্ট করি, চাইনিজে একদম ঝটপট লাফিয়ে পড়ি, তাই তো? চলো তাহলে দেখে নিই চাইনিজ কি আইটেম ট্রাই করছি। প্রথমে কি খাবো, নুডলস নেবো না রাইস নেবো? নুডলসটা যাই, চলো একটুখানি নুডলস টেস্ট করি দেখি। ব্যাস এত বেশি দিও না, আমি কিন্তু সব আইটেম ট্রাই করবো। নুডলস আমার কাছে হাজির, বেশ ঝুড়ো না, বেশ মানে স্টিকি ব্যাপারটা কিন্তু একদম নেই। হেভি আর মনে হচ্ছে এটা নিয়ে বসে যাই, বাকি পরে থাক, কিন্তু তোমাদের জন্য করতেই হবে। চলো নেক্সট এবার রাইসের পালা। দেখি রাইস তেমন জন্য একটা অর্ডার করছি মনে হচ্ছে না, এটার পর এটা সেই বুফে সিস্টেমে খেতে আসার মতন এটা। তোমরা প্লিজ লোভ দিও না, যদিও আমি ভিডিওটা খাওয়ার পরে হজম করার পরে দেবো, বাট তাও নাও ইটস টাইম ফর রাইস। ভেজিটেবলসগুলো বেশ ভালো দেখা যাচ্ছে, দেখো আমি সামনে নিয়ে আসছি, দেখো। ওকে, রাইসটা বেশ ঝরঝরে, খুব যে মানে কি বলবো স্টিকি বা খুব যে অয়েলি এই ব্যাপারটা নয়, কিন্তু মানে নর্মাল ইয়েতে কিন্তু তোমরা খেতে পারবে। ওকে, চলো নেক্সট আইটেম, এবার এসে যেতে হবে। চলো ওটা কিন্তু আমি একটুখানি ট্রাই করবো, চিকেন ড্রামস্টিক, তাই তো? চলো দেখি ড্রামস্টিক, যদিও মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলি, বাকিটা পুরোটা নিয়ে নিই, বাট একটা ভদ্রতার কাছে যে দেখাতে হবে একটাই নিচ্ছি। ও মা, এটা আমি হাত দিয়ে দিই। দেখো কোটিংটা জাস্ট দেখো, কি দারুণ। টেস্ট করে ফেলি। ফাটাফাটি হয়েছে, বিশ্বাস করো। আরেক পাউন্ড দিয়ে নিই, আরেক পাউন্ড পুরোটাই খেয়ে নিই। অসাধারণ। চাইনিজ আইটেম টু গুড, গো ফর ইট। চাইনিজ আইটেম কিন্তু খাওয়া কমপ্লিট, আমি কিন্তু প্লেট খালি করে ফেলেছি। এবার চলে আসি একটু স্বাদ বদল করতে, মোগলাই খানাটা পরে আসবো, তার আগে বাঙালি খানা এবং তার সাথে সাথে পাঞ্জাবি স্পেশাল যে ডালটা রয়েছে সেটার রিভিউ দেবো। ঝটপট দেখি কি থাকছে। প্রথমে আসছে একটু ফ্রাই খাই, একটু বেশ স্বাদটা বদল হবে। চলো ফ্রাই। ওকে, আমার কাছে কিন্তু চলে এসছে আলু ফ্রাই। ওকে চলো। টেস্ট ইজ গুড, রিয়েলি গুড, ভেরি গুড। পেপেলি রেখে লাভ নেই। কি খাবো? পনিরটা টেস্ট করি। পনিরটায় যাই, মটর পনির আমার ভীষণ ভালো লাগে। সন্দীপ যদিও পনির অতটা ভালোবাসে না, কিন্তু মটর পনির আমার অল টাইম ফেভারিট। দেখো ওখানে দেখাচ্ছি, পনিরের সাইজগুলো দেখেছো, প্লাস মটরগুলো কতটা ফ্রেশ। হেভি মানে বাড়িতে ধরো অনেক সময় হয় না যে কোনো অকেশন রয়েছে বা ভেজ আইটেম কি বানাবো ভাবছো, তো তখন কিন্তু ঝটপট একটা কল করে অনেক দিনের জন্য বুকিং করে ফেলতে পারো তোমরা ডিপ অ্যান্ড ফ্রাই থেকে এই পনিরের আইটেম। ওকে, নেক্সট এবার মাছের ঝোল টেস্ট করার পালা। মাছ তো আমি খেয়েছি, আমি ঝোলটা টেস্ট করবো, কারণ ঝোলটা খেলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রান্নাটা কীরকম।
সো তেলাপিয়া মাছের তেল ঝাল দেখি কেমন খেতে হয়েছে। আমার গ্রেভির কালারটা হেভি লেগেছে। খাচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝালের গ্রেভিটা, মানে সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মানে দারুণ একটা মেলবন্ধন, দারুণ দারুণ দারুণ। নেক্সট কার কাছে গরমকালে শুটিং করছে, বুঝতেই পারছো, একটু ঘাম ঘাম দেখতেই পাচ্ছ। নেক্সট চলে আসবো আমরা কিন্তু বাঙালি খানার যেটা দরকার পড়ে, চাটনি, আমের চাটনি। ইয়েস, আমের চাটনি, যদিও মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু ওই যে কেউ দিলে না বলতে পারি না আর কি। আমের চাটনি টু গুড হেভি। হ্যাঁ, আমি তো ভেবো আমার চাটনিটা খাওয়ার পর প্লিজ রিকোয়েস্ট করছি আমি রিপন ফ্রাইকে, প্লিজ একটু এর পরের সেশনগুলোতে একটু আচার টাচার বানানোর ট্রাই করতে শুরু করো। হেভি হবে, হেভি, ব্যাস জমে যাবে। ওকে, চলো এবার পাঞ্জাবি খানাতে যাবো, ডাল ফ্রাইটা টেস্ট করে দেখবো। চলো ডাল ফ্রাই অল্প, ব্যাস, মানে কালারটা কি দারুণ এসছে। আমি স্টিল ফটোটা দিচ্ছি, দেখো মানে কি দারুণ এসছে, মানে এই যে তেল ভাসা কালারটা, ভাই আমি 1000 ট্রাই করেও আমি পারি না, এই জিনিস আমার আসে না। এটার মেনুটা, এটার রেসিপিটা আমি শিখবো, আমি পার্সোনালি জেনে নেবো, জেনে নিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। হেভি হয়েছে, হেভি, মানে মানে একদম করতেই হবে, এটা বুক করতেই হবে, প্লিজ করে ফেলো, টেস্ট করো, দারুণ একটা জিনিস, দারুণ। তো আমার এই খাবারগুলো হয়ে গেল টেস্ট করা। নেক্সট এবার একটা বড় প্লেট নিয়েছি, কারণ এবার টেস্ট করার পালা মোগলাই খানা। ফার্স্টেই টেস্ট করে নেব কিন্তু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি উইথ আলু এবং ডিম, মানে ব্যাপারটা কিন্তু জমে যাবে। একটু টেস্ট করে দেখি, মেন কিন্তু চেক করব কি বলো তো, মেন চেক করার পালা যে কেমন হয় এদের চিকেনটা আর হচ্ছে আলুটা, কারণ এটাই কিন্তু বিরিয়ানির আসল মজা। চলো তাহলে টেস্ট করি, চলো দেখি। প্রথমে কিন্তু মানে পাত সাজানোর জন্যও কিন্তু রিপন ফ্রাই বেশ নাম করা, কেন বলো তো, এই যে খাবার দিচ্ছে মানে সার্ভ করবো শুধু চিকেনটাই দিয়ে দিল বা বিরিয়ানিটাই দিয়ে দিল সেটা কিন্তু নয়, সাথে কিন্তু আমাকে স্যালাডটাও দিয়েছে। সো এবার আমার পাতে কিন্তু আস্তে আস্তে হাজির হচ্ছে কি বলো তো, চিকেন বিরিয়ানি, সব কটা জিনিস দিয়ে সাজাচ্ছে। এই যে আমি বলেছি আলু, চিকেন, ডিম সব কিছু দিয়ে বিরিয়ানি। সো দেখো আমার কাছে কিন্তু চলে এসছে সব কটা আইটেম, মানে রিভিউ দেবো না খাবো না কি, খেতেই তো এসছি, রিভিউ দিতেই তো এসছি। যাই হোক, চলো স্যালাডটা ঠিক আছে, শসা, পেঁয়াজ, টমেটো খাবো। এবার চলে আসছি চিকেন, লেগ পিস। এবার লেগ পিসটা ঠিকঠাক হয়েছে কিনা দেখ, ও মা শুধু ধরেছি খুলে চলে এলো, তা খাবো। হেভি সফট, হেভি, মানে কোনো ছিবড়া ভাব নেই, আবার কোনো ওই গ্যাদে ব্যাপারটাও নেই, কিন্তু ভীষণ টেস্টি। নেক্সট ডিমটা তো ডিম সেদ্ধই, ডিমের মধ্যে যাচ্ছি না। এবার আলুর মতো চেহারা হওয়ার মেন রাজ, আলু ট্রাই করব, আলুটা সফট হয়েছে কিনা দেখবো, নিয়ে আসছি। দেখো আমি কোনো বাড়িয়ে চুরিয়ে কিছু বলছি না, চোখের সামনে দেখো আলুটা, জাস্ট দেখো, দেখে বুঝতে পারছো কি দুর্ধর্ষ। একটু টেস্ট করা তো বানতাহি হ্যায়। একদম মানে 100-এ 100, আমি 100-এ 200 দেওয়ার অপশন থাকলে আমি তাই দিতাম, অসাধারণ। আর ফাইনালি রাইসটা কেমন হয়েছে সেটা দেখার পালা। রাইসটা কিন্তু বেশ গোটা, দেখো বেশ গোটা, এবং তার সাথে এত ঝুরঝুরে, দেখো পুরো ঝুরঝুরে। একটা বড় হাঁড়ি কিন্তু বসাতেই হচ্ছে খুব তাড়াতাড়ি রিপন ফ্রাইতে, মানে সেই যেমন দোকানে হয় না, সেই লাল কাপড় দিয়ে ঢাকা দেওয়া বিরিয়ানির হাঁড়ি, আর সেই হাঁড়ি থেকে বিরিয়ানি নিতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছো তোমরা সকলে। কোথায় আসবে বলো তো, লোকেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, দেবেন্দ্র মল্লিক স্ট্রিটেতে পেয়ে যাবে তোমরা রিপন ফ্রাইতে। সো বিরিয়ানির পরে নেক্সট আইটেম, বিরিয়ানির সাথে যেটা যায় সেটা হচ্ছে চিকেন চাপ। দেখি এবার চিকেন চাপটা, তার সাথে সাথে দেখাবো কীরকম সাইজের, মানে তোমাদের তো মনে হতেই পারে যে কোয়ান্টিটি ধরো যেরকম রয়েছে সেটা কীরকম থাকে, বা সাইজ কীরকম দেয় এনারা, যে দামটা নিচ্ছে আমি সাইজ কী পাবো, আমাকে একটু ছোট্ট একটা পিস ধরিয়ে দেবে বা কী দেবে, সেই জন্য কিন্তু ওনারা ঠিক যে অ্যামাউন্টে, যে পরিমাণের মাংস দিয়ে সার্ভ করেন সেই অ্যামাউন্টের জিনিসই কিন্তু আমার সামনে হাজির। এবং সেখানে চিকেন চাপটা যদি দেখাই, মানে খাবো না করবো, ও মাই গড,
মানে কি দারুণ, কি দারুণ। দেখো দেখো দেখো, মানে পুরোটা খাওয়া আমার পক্ষে অসম্ভব। এটা সন্দীপের ডিপার্টমেন্ট। এবার দেখো আমি নিচ্ছি, জাস্ট ধরেছি, দেখো দেখো সফটনেস। আর টেস্ট করার পালা। আশপাশটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ডিপ অ্যান্ড ফ্রাইতেই রয়েছি। আমি বড় বড় খুব নাম করা, খুব ব্যানারওয়ালা কোনো রেস্টুরেন্টে নেই, কোনো হোটেলে নেই। আমি ডিপ অ্যান্ড ফ্রাই থেকেই পুরো রিভিউ দিচ্ছি, জেনুইন রিভিউ। কোনো রকম কিন্তু এখানে কোনো পয়সা টয়সার ব্যাপার নেই। কিন্তু এটা কিন্তু আমার ওদের খুব ভালো লেগেছিলো, ওদের প্রেজেন্টেশন সব কিছু ভালো লাগাতেই কিন্তু ওদের সাথে আমার যোগাযোগ করা এবং ওনাদের রিকোয়েস্টে কিন্তু আমার টেস্ট করতে আসা। এই রিকোয়েস্টটা কিন্তু ওনারা করেছিলেন যে হ্যাঁ একবার টেস্ট করে আমাদেরকে জানাও যে আমরা আরও কতটা এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ অবশ্যই বলছি, সত্যি কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে, সিরিয়াসলি। মানে এই ডেডিকেশন। আর এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আছে সেটা কি জানো, তন্দুরি। তন্দুরিটা না হলে হবে? মানে সাইজ দেখো, মানে কত খাচ্ছি ভাবো, তন্দুরির এবার সাইজ। এটাও ভাই আমি কি করবো, ওরে বাবা রে বাবা, দাও তোমরা একটু লোভ, দাও 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 দাও। মা গো মা, কি দুর্ধর্ষ দেখো, মানে সাইজ দেখছো, মনে হচ্ছে পুরোটা নিয়ে এরকমভাবে ছিঁড়ে খাই। কিন্তু সেটা ভিডিওতে খুব লাগবে। মানে পরে সন্দীপ আমাকে বলবে সব কি করেছো ভিডিওর মধ্যে, আর কি হচ্ছে এসব বলবে কি দরকার। আমি একটুখানি ছিঁড়েই নিলাম। ম্যারিনেশনটা দারুণ হয়েছে, দারুণ দারুণ, মানে জমে যাবে। অর্ডার করো ঝটপট। একটু সাইড ডিশ হিসাবে তন্দুরি চিকেন দুর্ধর্ষ, মানে এত সফট, এত টেস্টি, মানে সত্যি ঘরোয়া পদ্ধতিতে। আর তার সাথে যেটা বলবো, ঘরোয়া পদ্ধতি এই কারণে বলছি, তোমাদেরকে যার সাথে আলাপ করালাম, যাদের সাথে আলাপ করালাম, মানে কৌস্তব দত্ত এবং শ্রাবণী দত্ত, এই এত কিছু রান্না ডিপ অ্যান্ড ফ্রাইতে যত রকমের মেনু রয়েছে বা আপকামিং যে সমস্ত মেনু বা স্পেশাল রিকোয়েস্টে ওনারা যেসব মেনুগুলো বানান, এগুলো কিন্তু সব কিছু ওনারা নিজেরা জাস্ট দুজন মিলে বানান। মানে ভাবতে পারছো আজকালকার দিনে এত ভ্যারাইটিস মেনু বানানোর কৃতিত্ব কিন্তু এই শ্রাবণী দত্ত মেনলি। আর কৌস্তব দত্ত হেল্প করে, কেকের ডিপার্টমেন্টগুলো কিন্তু কৌস্তব দত্ত। এগুলো একটু পার্সোনালি আলোচনা করে, ব্যাক অফ দ্য ক্যামেরা আলোচনা করে আমি একটু সিক্রেটগুলো জানতে পেরেছি। মেন ক্রেডিট কিন্তু শ্রাবণী দত্ত। মানে রিয়েলি বলছি, হ্যাটস অফ টু হার, হ্যাটস অফ। মানে এত ভ্যারাইটিস মেনু, রিয়েলি বলছি, মানে আমার নিজেকে খুব মানে কী বলবো, ব্লেসড মনে হচ্ছে যে এরকম মানুষদের সাথে আমি, এরকম মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি, এরকম ভালো ভালো খাবার টেস্ট করতে পেরেছি। ইচ্ছে রইলো, ইচ্ছে প্রকাশ করে গেলাম, আরও ভিডিও করতে আসবো, আরও ভ্যারাইটিস জিনিস টেস্ট করতে আসবো। তবে হ্যাঁ, এরা কিন্তু এইগুলো খাইয়েও কিন্তু শেষ করতে দিচ্ছে না, বলছে সব কিছু হলো যখন, লাস্টে যেটা দরকার সেটা হচ্ছে মিষ্টি মুখ। সো মিষ্টি মুখ করানোর জন্য কিন্তু এরা রেডি রেখেছে আরও একটা মেনু। কি বলতো, ফিরনি। মানে ভাবা যায় এত মেনু, তার সাথে সাথে আবার ফিরনি। এবার ফিরনিটা একটু টেস্ট করি কেমন হয়েছে দেখি, চলো মিষ্টি মুখটা করেই ফেলি। মানে সব দিকে নজর, সব রকম খাওয়া দাওয়া, তার সাথে আবার মানে পুরো ডিশটা কমপ্লিট হলো কিনা, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সব কিছু কিন্তু রয়েছে। ফিরনি দেখো, আহা, এবার একটুখানি কাটি ফিরনিটা, দেখো কি সুন্দর, মানে স্মুথ, পুরো মাখনের মতন মিলিয়ে যাচ্ছে মুখে, মানে দারুণ লাগলো। মানে বলে না যার শেষ ভালো তার সব ভালো, আর ঠিক সেই রকমই এই ফিরনি দিয়ে রান্না বান্নার যা যা ছিল, যা যা মেনু ছিল আজকে, সেগুলো টেস্ট করা শেষ করলাম। দারুণ, টু গুড টু গুড। প্লিজ 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 একবার করে হলেও কিন্তু তোমরা সকলে অর্ডার করো, এবং তারপরে আমি গ্যারেন্টি দিচ্ছি নেক্সট অর্ডারটা কিন্তু তোমাদেরকে, মানে আমাকে রিকোয়েস্ট করতে হবে না বা আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু এরপর কন্টিনিউ অর্ডার করা স্টার্ট করে দেবে। সো স্টে টিউন উইথ আস। অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো। শ্রাবণী দত্ত, কৌস্তব দত্তের সাথে আলাপ করতে পেরে তোমাদের কেমন লাগলো, ওদের সম্পর্কে আরও জানা অজানা অনেক তথ্য নিয়ে আপকামিং অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। টিল দেন সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। খাবার খাওয়ার সাথে সাথে যদি পেয়ে যাই এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে ভিডিও করা কি বাদ দেওয়া যায়? সো ফিডব্যাক দিতে এলাম কিন্তু এখানে। ফিডব্যাকের সাথে
সাথে তোমাদেরকে বলবো মাস্ট ট্রাই ডিপ অ্যান্ড ফ্রাই। ভীষণ 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 ভালো। সন্দীপও কিন্তু রিভিউ দিচ্ছে। সো আমাদের দুজনের উপর যদি একটু ট্রাস্ট করে থাকো, সো গো ফর ডিপ অ্যান্ড ফ্রাই। আর হ্যাঁ, এই ভিডিওর আপডেট কোথা থেকে জানতে পারছো, কোথা থেকে জানতে পারবে আরও এরকম আপডেট, সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এক ছাদের তলায়, মানে সন্দিসাস ইনোভেশনে। ঝটপট ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করো এবং হ্যাঁ, সাবস্ক্রাইবটা ঝটপট করে দাও, আমিও তাহলে একটু খুশি হয়ে যাই। ঝটপট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।